হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ রেডি করলাম। আসলে শারীরিক সমস্যা নিয়ে ডক্টরের কাছে ছুটাছুটি, তারপর আমার সমস্যার কিছুটা সমাধান হলেও আবার আমার ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে আর কোনো ব্লগই রেডি করতে পারিনি। আজকের এই ব্লগটা যখন শ্যুট করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি কয়েক বছর পর ক্যামেরা অন করেছি। আসলে আপনাদের সঙ্গে সবসময় ব্লগ শেয়ার করতে করতে এমন হয়েছে যে কিছুদিন গ্যাপ গেলেই মনে হয় যে আমি মনে হয় একটা লম্বা সময় আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করি না বা ক্যামেরা অন করি না। এখন আমি কিচেনের টুকিটাকি গুছানোর কাজগুলো করে নিচ্ছি। আসলে দীর্ঘদিন অসুস্থতা, মেয়ের অসুস্থতা সব কিছু মিলে অনেক কিছুই অগোছালো ছিল, যেগুলো আমাকে অফ ক্যামেরায় করে নিতে হয়েছে। ক্যামেরা অন করে তো সব কাজ করা সম্ভব না। তবু আজকে ভাবছিলাম সকাল থেকে যে হয়তো শ্যুট করতে পারবো না, এত কাজ জমে গিয়েছিল। তো কিছুটা কাজ করে নেওয়ার পর মনে হলো যে না, একটু ফ্রেশ লাগছিল নিজেকেও। তো ভাবলাম যতটুকু পারি শ্যুট করি। গতকাল রাতে কিছু সবজি নিয়ে এসেছিল, কিন্তু সবজিগুলো দেখে মনে হচ্ছিল খুব একটা টাটকা না। তো যে কারণে আজকে সবটুকু সবজি কেটে নিয়েছি, কারণ নর্মালে হয়তো ভালো থাকবে না। তো এখানে বরবটি আর কাঁকরোল ছিল, তো সবটুকু কেটে রান্নার জন্য যতটুকু লাগবে ততটুকু নিয়েছি, আর বাকিটা আমি ফ্রোজেন করব। সবজি কেটে নরমালে রাখলে একদিন বা 2 দিনের বেশি কিন্তু রাখা যায় না, সেই ক্ষেত্রে সবজি অনেকটা ড্রাই হয়ে যায়, আবার কিছু সবজি আছে নষ্টও হয়ে যায়। আর এভাবে কেটে যদি আমরা ডিপে রেখে দেই তাহলে সবজিটা নষ্টও হবে না, আর সবজির যে পুষ্টিগুণ সেটাও কিন্তু একদম সম্পূর্ণ অটুট থাকে। আমি কিন্তু সবজি এভাবেই ফ্রোজেন করি বেশি। সবসময় ভাপ দেওয়ার প্রয়োজন হয় না। যদি একটা লম্বা সময়ের জন্য রাখি সেই ক্ষেত্রেও হয়তো কিছু কিছু সবজি আমি ভাপ দিয়ে রাখি, নয়তো এভাবেই রেখে দিই। সবজি ভাপ দিয়ে পানি ঝরিয়ে ফ্রোজেন করতে গেলে কিন্তু সবজির কিছুটা হলেও পুষ্টিগুণ কমে যায়। আর এভাবে যদি আমরা ফ্রোজেন করি তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণটা সম্পূর্ণ থাকে এবং কাজের ক্ষেত্রে আমাদের সময়েরও অপচয় কম হয়। আজকে আমার কাজের প্রেশার একটু বেশি হয়ে গেছে। 3 দিন হলো কাজের বুয়া আসে না। সে ফোন দিলেও ফোন রিসিভ করে না। কী যে একটা যন্ত্রণায় আছি বলে বোঝাতে পারবো না। প্রতিদিন ওয়েট করতে থাকি যে আজকে হয়তো কাজে আসবে, আজকে হয়তো আসবে, কিন্তু দেখা যায় একটা সময় পরে গিয়ে সমস্ত কাজ আমার মাথায় চেপে যায়। তো যে কারণেই আজকে সকাল থেকে উঠে আর বুয়ার জন্য ওয়েট না করেই সব কাজ আমি নিজেই করে নিচ্ছিলাম, যে যদি আসে জমানো কিছু কাজ আছে ওগুলো করে নেব। আমি এখন বেডটা গুছিয়ে নিচ্ছি। বাকি বেডগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আগেই। আমার মেয়েরা উঠতে দেরি করেছে, যে কারণে এই বেডটা গুছাতে দেরি হচ্ছে। আজকে আমার জন্য এবং আপনাদের সবার জন্য যারা আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক দোয়া করেছেন, তাদের জন্য একটা ছোট্ট সুসংবাদ আছে। আমার যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গিয়েছে। আমার আর সার্জারি লাগবে না। আপাতত আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, তবে ভবিষ্যতে কি হবে সেটা তো বলা যাবে না। আজকে ছোট্ট একটা জিনিস কিনেছি, আমার বড় মেয়ের পছন্দের একটা শোপিস। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা ঝিনুকের ভিতরে পার্ল ক্রিস্টালের। আমার মেয়ের খুব পছন্দ। ওর স্কুলের পাশেই ছোট্ট একটা শপ আছে, তো ওখান থেকেই কিনেছে। তো শপটাতে মাঝে মাঝেই দেখি বেশ ভালো জিনিসপত্রই পাওয়া যায়। তো ভাবছিলাম এটা বাইরে কোথাও রাখবো, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আমার ছোট মেয়ে কয়েকদিন হলোই ঝামেলা করছে, বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছে, এটা ওটা কাটাকাটি শুরু করেছে। ও মাঝে মাঝে এগুলো করে, যখন কাটাকাটির কাজ শুরু করে তখন দেখবেন কয়েকদিন কাপড় চুপড় মানে কোথায় কি কেটে রাখবে তার ঠিক নাই। আবার যখন ভাঙাচোরা শুরু হয় তখন দেখবেন ওর হাতে কিছু না কিছু রেগুলার ভাঙতেই থাকে। তো যে কারণেই আর এখানে বাইরে না রেখে ভাবলাম যে ক্যাবিনেটের ভিতরেই রেখে দেই, ওর মাথা ঠান্ডা হোক তখন আবার বাইরে রাখবো। তো এই শোপিসগুলো এগুলো দেখা যায় ফ্রিজের সাথে লাগানো যায়, কিন্তু ওর ভয়েই লাগাই না, দেখা যাবে ওখান থেকে খুলে খেলতে খেলতে ভেঙে ফেলবে।
সব সময় যে এই দুষ্টুমিগুলো করে তা কিন্তু না, মাঝে মাঝে এই কাজগুলো করে। আর যখন করে তখন আমাদেরকে সাবধানে থাকতে হয় একটু কয়েকদিন। এই তো আমার ব্যালকনিতে বেশ কিছু পুঁইশাক হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু উঠিয়ে নিয়ে রান্না করি, না হলে পাতাগুলো আবার বেশি হয়ে গেলে তখন শক্ত শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আগের বাসাটায় তো ছাদ বাগানে প্রচুর সবজি করতাম। যতটুকু সময় থেকেছি অনেক ধরনের সবজি চাষ করেছি, কিন্তু এখানে তো ছাদে যাওয়া যায় না, যে কারণে সবজি চাষও করা হয় না। তো ব্যালকনিতেই আমি কয়েকটা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম। এর আগেও এখান থেকে পুঁই শাক উঠিয়েছি। গত বছর এসে সিম গাছ লাগিয়েছিলাম, তো সিম খেয়েছি। শীতের সময়টায় এই পাশের ব্যালকনিতে রোদ পায়, তাছাড়া অন্য সময়টা তেমন একটা রোদ পায় না। তো ভেবেছিলাম পুঁই শাক হয়তো খুব ভালো হবে না, মূলত লাগিয়েছিলাম যে অল্প যদিও হয় তো আমার পাখিদের খাবার হবে, পাখিদেরকে শাক দিতে হয়। তো রেগুলার ওদেরকে এখান থেকে কয়েকটা করে পাতা উঠিয়ে দিই। তো যাই হোক, পাখিদের খাবার ছাড়াও এখন দেখি আমাদেরও খাবারের জোগান হচ্ছে এখান থেকে। এর আগেও কয়েকদিন উঠিয়েছি। আজকে পুঁইশাক, কাঁঠালের বিচি, আলু আর কই মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। এই ধরনের চচ্চড়ি আমার আর আমার বড় মেয়ের খুবই পছন্দ, আমার ছোট মেয়ের তেমন একটা পছন্দ না। তো আমরা মা মেয়ে বিশেষ করে এই ধরনের কোনো তরকারি থাকলে, সেদিন মাংস থাকলেও আমরা সেদিকে একটা তাকাই না। কাজ করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। আসলে এখানে আসায় আপনাদের সঙ্গে ভালো মন্দ বিভিন্ন রকম কথা শেয়ার করলে কিছুটা হলেও ভালো লাগে, আমার সময়টা কাটে। তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। পাশের চুলায় পুঁইশাক চচ্চড়ি বসিয়েছি আর এখানে কাঁকরোল ভাজি করব। তো আজকের দুপুরের মেনুতেই চচ্চড়ি, কাঁকরোল ভাজি আর ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে। গতকাল মাংস রান্না করেছিলাম, তো কিছুটা রয়ে গেছে, তো ওটাই শুধু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে শর্টকাট রান্না। ফ্রিজে আসলে কিছু রান্না করা থাকলে সুবিধাই হয়, একটা আইটেম যদি থাকে তাহলে দেখা যায় একটু দুপুরে ঝামেলা কম হয় পরদিন। তো আজকে শর্টকাটে সব কিছু দেখালাম, আমার রান্না কিন্তু কমপ্লিট। আর গরুর মাংসটাও গরম করে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।